বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব করমচার লাল আচার। একদম স্কুল গেটের মামাদের মতো করে তৈরি করে দেখাবো। এটা কিন্তু চেরি না, অনেকে এটাকে চেরি বলে তৈরি করে থাকে বা চেরি মনে করে। এটা কিন্তু চেরি না, এটা একদম লাল আচার। এটা বানানো খুবই সহজ, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন চলে যাই করমচা তুলতে। আমি একদম সরাসরি আমার ছাদ বাগানে চলে এসেছি। আমার ছাদে এরকম একটা করমচা গাছ লাগানো আছে। আমি এই করমচা খেতে খুবই ভালোবাসি। এটা কাঁচা হোক বা পাকা হোক, চেরি তৈরি করে বা আচার তৈরি করে আমার এটা খুবই ভালো লাগে। আমার এটা খুবই পছন্দ। আপনাদের কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমার এই ছাদ বাগানে এই প্রথম করমচা গাছে ফল এসেছে এত পরিমাণ। এর আগেও কয়েকবার এসেছে কিন্তু এতটা বেশি হয়নি। তো যেহেতু এবার অনেকটাই আমি করমচা পেয়েছি, এই জন্য চিন্তা করলাম যে একটা আচার তো তৈরি করে খাওয়াই যায়। এমনি তো কাঁচা খেয়েছি, তো কয়েকটা আমি আচার তৈরি করে নিয়েছি। এই যে যে করমচাগুলো দেখছেন, এগুলা একদম প্রথমে যে ফুল থেকে ফলটা আসে সেই পর্যায়ে, এরপরে কিন্তু আস্তে আস্তে করে এই ফলটা বড় হয়েছে, সাদা থেকে লাল হয়েছে। তখন আমি এই করমচাগুলোকে তুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রায় মাসখানেক পরে কিন্তু এটা এরকম বড় হয়ে যায় আর আস্তে আস্তে এগুলা কালারটাও চেঞ্জ হতে থাকে। এই করমচাগুলো পেকে একদম টুকটুকে লাল হয়ে যায়। এখন আমি কয়েকটা করমচা গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি। নিজের লাগানো গাছ থেকে এরকম ফল তোলার আনন্দটা কিন্তু অনেক বেশি। যারা এরকম গাছ লাগিয়ে ফল তুলেন তারাই এটা আনন্দটা বুঝতে পারবেন। আমার কাছে তো বেশ মজা লাগছিল যখন আমি এরকম ফলগুলো গাছ থেকে তুলে নিচ্ছিলাম। তো এইভাবে করে আমি অনেকগুলো করমচা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই করমচাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। করমচা কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে, এটা সাদা লাল। তা এখন আমি আরও কিছু করমচা তুলে নিব। আমার সাথে সাথে আমার মেয়ে রিনভিমনিও গাছ থেকে করমচা তুলছিল। আমার তো বেশ ভালো লেগেছে, রিনভিমনিরও খুবই ভালো লেগেছে এই করমচা তুলতে। তাছাড়া যারা কিনা বাহির থেকে এই করমচা কিনে আনবেন, এনে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে করে করমচার গায়ে যে কষটা থাকে সেটা চলে যায়। আর বাইরে তো মামারা কেমিক্যাল দিয়ে থাকে যাতে ফলগুলো টাটকা থাকে। এই কেমিক্যালটাও যাতে এটার গায়ে না লেগে থাকে সেইভাবে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। আমিও এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে করমচার মাছ বরাবর একটু কেটে নিয়ে ছুরির মাথা ভিতরে দিয়ে আস্তে আস্তে করে এই করমচার ভিতরে যে বিচি আছে সেই বিচিগুলোকে বের করে নিব। এটা একটু সময় নিয়ে করতে হয়, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই কাজটা করে নেবেন, তাহলে আপনাদের আচারটা তেতো হবে না। এটা যেহেতু পুরোপুরি আমরা চিড়ে নিব না, এটা একটু সময় নিয়েই করতে হবে। তাই সময়টা নিয়ে ভালো করে এটার ভিতর থেকে বিচিগুলোকে বের করে নেবেন। এরপরে আবারও পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আচ্ছা, এই জিনিসটা অনেকেই বলে কি যে লাল চেরি বা করমচার চেরি, এটা কিন্তু আসলে চেরি না। করমচার চেরি তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন। আর এইভাবে চেরি করে কিন্তু আপনারা ডেজার্টে দিয়ে খেতে পারবেন না। এটা মূলত লাল আচার। আচ্ছা, আচার তৈরি করার জন্য আমি এইখানে চুলায় চলে এসেছি। অনেক গল্পই আপনাদের সাথে করলাম। এখন চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1 কাপ পানি, হাফ কাপ চিনি আর 4 থেকে 5 ফোঁটা লাল রং দিয়ে দিচ্ছি। এটা রেডম্যান ব্র্যান্ডের ফুড কালার। চেষ্টা করবেন কালারটা ভালো ব্র্যান্ডের নিতে। এখন করমচাগুলোকে দিয়ে 4 থেকে 5 মিনিট আমি জাল করে নিব। 4 থেকে 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে সারা রাত্রের জন্য এভাবে রেখে দিব। এরপরে সকালে উঠে আমি এটাকে আবারও একটু জাল করে নিয়েছি। চুলায় দিয়ে 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি। এরপরে
আচারটা ঠিক এরকম হয়েছে। সকালে উঠে এটাকে যে আবারও জাল করে নিয়েছি, সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে, স্কিপ হয়ে গিয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, মুখে বলে দিচ্ছি। আপনারা এইভাবে করে এটাকে আরও 2 থেকে 3 মিনিট চুলায় দিয়ে জাল করে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এরপর একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা এটাকে নরমাল ফ্রিজে রেখে 5 থেকে 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ। তা আমি এভাবে করে কয়েকটা আচার ফ্রিজে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো দেখতেই পেলেন কত সহজেই এই আচারটা তৈরি করা যায়। এটা তৈরি করার জন্য কোনো প্রকার তেল বা মশলার প্রয়োজন পড়ে না। তা আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।